শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় থানার সামনে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ভাঙড় থানার সামনে ধিক্কার মিছিল এবং ডেপুটেশন দেওয়া হলো। আপনারা জানেন যে ভাঙড়ে মূলত লড়াই হয়েছে তৃণমূল এবং আইএসএফের মধ্যে। বিজেপি কর্মীদের দাবি হচ্ছে যে যারাই ভাঙড়ে লুটে পুটে খেয়েছে, যারাই ভাঙড়কে অশান্ত করেছে, তারা গুটি গুটি পায়ে আইএসএফে চলে যাচ্ছে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী বিধায়ক হওয়ার পর থেকে ভাঙড় অশান্ত হয়ে ওঠে, বেশ কিছু মানুষ খুন হয়। মানে সেই কথা ভুলে গিয়ে আইএসএফ কিভাবে এই তৃণমূলের দুষ্কৃতীদের তারা নিজের দলে অন্তর্ভুক্তি করছে, সেই নিয়ে তাদের সব থেকে বড় প্রশ্ন। আজকে যে কাজটা করছে বিজেপি, সেই কাজটা আইএসএফ কর্মীদের করা উচিত। সেই কাজটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করছেন। ধিক্কার মিছিল করলেন, থানাতে ডেপুটেশন দিলেন। থানাতে ডেপুটেশন দেওয়ার পরে তারা কি বলছেন এবং এলাকার যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছে তারা কি বলছেন শোনাবো আপনাদের। সন্ত্রাস মুক্ত করতে চাই এবং যারা অত্যাচারী ছিল তারাই আবার আইএসএফে যে অত্যাচার শুরু করছে এবং আইএসএফের আবার নতুন করে অত্যাচার করছে। আমরা ভাঙড়কে আর অত্যাচারিত হতে মানুষকে দিতে চাই না। আমরা বড়বাবুকে বললাম যে ভাঙড় আমাদের যে কয়েকটা দিন শান্তিতে ছিল, আবার এই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি দখল করা নিয়ে যে অশান্ত করার চেষ্টা করছে, উনি পরিষ্কার বলেছেন যে আমি যদি কোনো রকম আমার বিরুদ্ধে কমপ্লেন আপনারা আনেন বা কারোর বিরুদ্ধে যদি কমপ্লেন আসে, তোলাবাজি, সন্ত্রাসবাদী, মারধরি, এসব যা কিছু আসুক না কেন, এবং সেটাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেব। ক্ষেত্রে আমাদের ভাঙড়ে বারবার আসতে আমরা দেখেছি যে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের এই জায়গায় মূল সংঘর্ষ। সেই জায়গায় আপনারা আইএসএফে যাতে তৃণমূল না ঢুকতে পারে সেই জন্য আপনারা থানায় ডেপুটেশন দিচ্ছেন। আমাদের একটাই কথা হলো যে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে আইএসএফকে কেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে না তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে? তৃণমূলের হারমাদদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদেরকেই আবার নিচ্ছে। তাহলে ওদের দলের মধ্যেও তো এটা ভাবা উচিত, মানুষকে ভাবা উচিত যে কাদেরকে তুমি নিচ্ছে। যার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে তাদেরকে নিয়ে তুমি পঞ্চায়েত গঠন করছো। আমরা এইসব পঞ্চায়েত গঠনের ব্যাপারে আমরা তো ওসিকে জানাতে আসিনি। আমরা এসেছি যারা দুর্বৃত্ত করবে, যারা তোলাবাজি করবে, যারা মানুষকে সন্তুষ্ট করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এটার জন্যই আমরা এসেছি। থানাতে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। এইসব যা সন্ত্রাস তৈরি হচ্ছে ভাঙড়ের বুকে, আর যেন না কোনো সন্ত্রাস তৈরি হয়, কোনো মায়ের বুক খালি হয়, কোনো অশান্তির সৃষ্টি হয়, সেই ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যথাযথ সম্ভব আমরা নেব। এবং পুলিশ প্রশাসনকে জানানো হলো, ওনারাও বললেন, বড়বাবু বললেন যে আমরাও সেই ব্যবস্থা করব যাতে না কোনো অশান্তি সৃষ্টি হয়। এইসব কথাবার্তা হলো। অনুষ্ঠানে এলেন, ধিক্কার মিছিলে অংশগ্রহণ করলেন, থানায় ডেপুটেশন দিলেন, কি বুঝলেন ভাঙড়ের পালস? পাশের বিধানসভা কেন, ভাঙড় ওয়ান তো আমারও মধ্যে পড়ে বিধানসভার মধ্যে। আমার 6টা অঞ্চল, এনাদের 3টে অঞ্চল, এনাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড, কোনো আলাদা নেই। আর আমরা বিজেপি পরিবার, একটাই পরিবার। এখানের পালস যেটা বুঝলাম, সামনের পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি আমরা যারা কার্যকর্তা আছি তারা যদি সঠিকভাবে ডবল ইঞ্জিন সরকারের সমস্ত প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখান থেকে সমস্ত পঞ্চায়েত বিজেপি একভাবে অধিকার করবে এবং গণতান্ত্রিক উপায়। সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়ে আছেন আইএসএফ এবং তৃণমূলের উপর। যে তৃণমূলকে তাড়াবার জন্য আইএসএফকে ভোট দেওয়া হয়েছে, সেই আইএসএফ পার্টি তৃণমূল লোকজনকে নিয়ে পঞ্চায়েত গঠন করছেন। তাহলে সেই পাল্টানোর আর কি হলো? একই বিষয় থেকে গেল। তৃণমূল আর আইএসএফের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই মানুষ এখানে বীতশ্রদ্ধ। আমরা সবাই মিলে আলোচনা করলাম এবং যাতে সেই দুর্বৃত্তায়ন আবার নতুন করে না গজিয়ে ওঠে, তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আজকে ধিক্কার মিছিল জানানোর কারণ হচ্ছে টিএমসি যত তাবর মানে দুর্নীতিবাজ যেসব নেতা ছিল তাদেরকে নিয়ে সংঘবদ্ধ হয়ে ওরা আগামী দিনে আবার সেই একই দুর্নীতি করার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চাই একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, একটা ভদ্র সমাজ গড়ে উঠুক। আগামী দিনে এই যে নারী শক্তি থেকে সবাই, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই যাতে উন্মুক্তভাবে মানে
সর্বধর্ম সমন্বয় সবাই সবার মতন স্বাধীনভাবে চলতে পারে, সেই টাকা নিয়ে আমরা বিজেপি সরকারকে সমর্থন করেছি এবং আগামী দিনে করবো। সব ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এদের কাছে একটাই আবেদন, এদের কাছে একটাই মিনতি, এরা এমন কিছু মানুষকে নিয়ে সংঘবদ্ধ হয়ে দলটাকে যেন গঠন না করে। এদের কাছে আমার একটাই অনুরোধ, এই আইএসএফ বড় বড় নেতা যারা যাচ্ছে, এই যে নেতা দাদারা আছে, বাট এখন আমি পুরো নার্ভাস লাগছে। নওশাদ সিদ্দিকী যে 5 বছর বিধায়ক ছিল, আবার এবারে তার জয়ী হয়েছে, নওশাদ সিদ্দিকীর কাজে আপনারা কতটা? আমরা খুব খুশি, ওনার কথাবার্তা আদব কাজে ওনার কাছে খুশি, কিন্তু ওনার যে আশেপাশে যারা আছে তাদের কাজকর্মে আমরা খুশি নই। না, তাদের কাজকর্মে খুশি নয়, তারা উল্টো পাল্টা অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা একটা অপপ্রচার চালাই না, এখনো পর্যন্ত অপপ্রচার চালাইনি। নওশাদ সিদ্দিকী আপনাদের এলাকায় যায়? হ্যাঁ, আমাদের এলাকায় যায়, ওনার ব্যবহার, ওনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমরা খুবই খুশি, ওনার আচার আচরণ কথাবার্তা ওনার খুবই খুশি। আমরা এখানে যে প্রোগ্রামটা আজকে করেছি, এই প্রোগ্রামের দুটো অভিমুখ আছে, ভালো করে খুব ক্লিয়ার করে বলি, দুটো অভিমুখ আছে। একটা হচ্ছে ভাঙড়ে মানুষ আইএসএফকে ভোট দিয়েছে অ্যাকচুয়ালি তৃণমূলের বিরুদ্ধে, তাহলে তৃণমূলের সঙ্গে লড়াইটা ছিল। এখন ভোটের পরে যখন সেই তৃণমূল উঠে গেল, তারা জায়গা খোঁজার জন্য আইএসএফকে বেছে নিল, আর আইএসএফ কীভাবে মূর্খের মতো তাদেরকে জায়গা করে দিল এবং একসঙ্গে তাদের যে কাজ কারবারগুলো ছিল সেগুলোকে আইএসএফকে সঙ্গে নিয়ে কাজটা করছে। আইএসএফ বোকামি করছে যে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি কাজ কারবার, সেই কাজের দায় কিন্তু ক্রমান্বয়ে এই আইএসএফের ওপর চাপিয়ে দেবে। খুব শীঘ্রই দেখতে পাবেন সারা পশ্চিমবাংলায় বিজেপি পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত জায়গায় অডিট হবে। সেই অডিট যখন হবে তখন সমস্ত পঞ্চায়েতের দুর্নীতিগুলো সামনে চলে আসবে, সেই দায়গুলো কৌশলে ওই তৃণমূলের লোকেরা আইএসএফের উপর চাপিয়ে দেবে বলে আইএসএফকে সঙ্গে নিয়েছে। আর আমি আইএসএফ বন্ধুদেরকে বলতে চাই, আমাদের এই সভা থেকে বলা হয়েছে যে আপনারা লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, সমস্ত জনগণ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, তাহলে আজকে তাদেরকে সঙ্গে নিচ্ছেন কি করে? এই বার্তাটা দিতে চাই। আর পাশাপাশি আজকের এখানে যে সভা, এখান থেকে আমরা সমস্ত ভাঙড়ের শান্তিকামী জনগণের প্রতি বার্তা দিতে চাই, আপনারা অত্যন্ত সচেতনভাবে চলুন, আপনারা লোকদেরকে চিনুন যে কারা এই সমাজের ক্ষতি করছে, কারা ভাঙড়ের ক্ষতি করছে। সারা রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় এসেছে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের ভাঙড় দেখুন গত 50 বছর ধরে সবসময় বিরোধী রাজনীতি করেছে, এতে আমরা পিছিয়ে পড়েছি। আমরা রাজনীতির অংশটাকে বড় করে আজকে দেখাতে চাই না, আমরা ভাঙড়ের স্বার্থ, ভাঙড়ের সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখাতে চাই। থানা ডেপুটেশনের বক্তব্যটা কি? সমস্ত সাধারণ মানুষকে আমরা বলেছি গণতান্ত্রিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে চাই। তার জন্য আপনাদের যে বড় বড় অন্যায় হয়েছে, যে সমস্ত কাটমানি সিন্ডিকেটরা যারা অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে জানান, এবং আমরা থানার অফিসারদেরকে অনুরোধ করছি যে আপনারা এটা একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করুন। সেই তদন্তের কাজকারবার করতে গিয়ে আমরা বাস্তবে কি লক্ষ্য করছি? পূর্ববর্তী সরকারের নেতাদের অঙ্গুলি হেলনে এই থানার প্রশাসনিক কাজকারবার এখনো পরিচালিত হচ্ছে, সেজন্য আমরা থানায় ডেপুটেশন দিচ্ছি। বিগত 15 বছরের যে তৃণমূলের নেতা সাধারণ মানুষ বলে থাকে, আমরা তাদেরকে তৃণমূল নেতা বলি না, আমরা বলি গুন্ডা, তোলাবাজ, কাটমানিখোর। তারা এখন গা বাঁচানোর উদ্দেশ্যে এখন আইএসএফ নামক একটা দলের ছত্রছায়ায় গিয়ে নিজেদেরকে আত্মরক্ষার চেষ্টা চালাচ্ছে। এই সমস্ত হারমাদ বাহিনী যাতে গুন্ডারাজ না চালাতে পারে, সেই কারণেই আমাদের আজকে এই ধিক্কার মিছিল, সেই কারণেই আমাদের আজকের ডেপুটেশন প্রদান ভাঙড় থানা। আজকে যে কাজটা আইএসএফ এর করে কথা সেটা আপনারা করছেন, কি বলবেন? আমার প্রশ্নটা আপনার ঠিকই আছে, কিন্তু যারা এই দুর্নীতি করে গেছে আজকের বিগত 15 বছর ধরে, তারাই আজকের আইএসএফ এর সঙ্গে ঘুরছে, তারাই আইএসএফ এর গাড়িতে ঘুরছে, তারাই অনেক নেতা আছে যারা সমিতি মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তারাই এখন পাল্টি মেরে দেখছে তো বিজেপিতে কোনো ঠাঁই নেই, চেষ্টা করছে অনেক, কিন্তু আমাদের দলে কোনো সুযোগ নেই, ক্রিমিনালদের কোনো সুযোগ নেই। বা এই গরিব মানুষের উপর অত্যাচার, কাটমানি, ঘর নিতে গেলে টাকা, জায়গায় সরকারি জায়গাগুলো বসানো আছে এখানে আপনারাই দেখতে পাচ্ছেন, এখানেও টাকা, এরাই এখন ঘুরে আইএসএফ এর সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু তাই যাতে তারা সব জায়গায় চোর তোলা হয়ে গেছে। আমাদের ভাঙড়ে এখনও কোনো চোর ওঠেনি, যার জন্যই আজকে আমরা ভাঙড় থানায় ডেপুটেশন দিচ্ছি সবাইকে নিয়ে, যাতে এই চোর ক্রিমিনালগুলো অ্যারেস্ট হয়, কিছু মানুষ শান্তিতে পাবে, যারা টাকা পাবে না তারা শান্তি পাবে। আমরা চাইছি তারা অন্তত মানসিকভাবে শান্তি পাক, যে না এই লোকটা আমার ক্ষতি করেছে, আজকে সে জেলে,
আজকে সে শিখরে ভাত খাচ্ছে। আমরা এই জন্য আজকে ভাঙড় থানায় ডেপুটেশনটা দিতে চাইছি, তাদেরকে তোলা হোক এবং আগামী দিন যেন কোনো ব্যক্তি, কোনো যারা এই তৃণমূলে এতদিন ধরে যারা তোলাবাজি করে এসছে, তারা যেন আমাদের কোনো সংস্পর্শে না আসে এবং আমাদেরও চোখ কান খোলা রাখছি, তারা যেন আমাদের গায়ের ধারে বাড়ে না আসতে পারে। কারণ তাদের জন্য 1 কেজি দুধে 1 ফোঁটা চোনা, তারা যদি আমাদের সঙ্গে ওঠা বসা করে আমরাও পচে যাব। তাই আমরা চাইছি সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে সংগঠনটাকে রেডি করতে, আগামী দিনে এই বুথ বা এই পঞ্চায়েত আমরা যাতে ফিরে পাই বা মানুষ যাতে আমাদের সহযোগিতা করে, আশীর্বাদ করে, সেই জন্য আমাদের সবার কাছে যাওয়া, আশা পাই ডেপুটেশনটা দেওয়া। ভাঙড়ে যেসব দুর্নীতিবাজ তোলাবাজ নেতারা ছিল, রাস্তার টাকা খাওয়া, কাটমানি খাওয়া, জায়গা কিনলে টাকা দাও, বাড়ি করলে টাকা দাও, পাঁচিল করলে টাকা দাও, মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলেছিল, সেই সব তৃণমূলের নামি দামি গুন্ডারা আইএসএফের ঝান্ডার তলায় যেতে চাইছে এবং সেই সব ঝান্ডা নিচে তারা অলরেডি অনেকে চলে গেছে। তারা সেই আবার তাদের বিষ দাঁত বার করে ভাঙড়ের মানুষের ওপরে অত্যাচার করতে চাইছে। সেই নিয়ে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্যে আমাদের বিজেপির পক্ষ থেকে ভাঙড় থানায় একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে, সেই সব সন্ত্রাসী তোলাবাজরা যাতে আবার দাঁড়াতে না পারে, মানুষের জীবন ব্যতিব্যস্ত করতে না পারে, সেই জন্যে আজকে বিজেপির পক্ষ থেকে ভাঙড় থানায় আমাদের ডেপুটেশন, যাতে সেই তোলাবাজদের অ্যারেস্ট করা হয় এবং ভাঙড় আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।